মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তাতে আগামী দিনে মার্কেটের কন্ডিশন কি হতে পারে, মার্কেট ওপরে উঠবে না নিচে আসবে সেই একটা ব্যাপার। এছাড়াও আজকের মার্কেট আমার দেওয়া লেভেল অনুযায়ী কীরকম পারফরমেন্স করেছে এবং আগামী কালকের লেভেল কি হবে নিফটি এবং ব্যাংক নিফটিতে। এছাড়াও তোমাদের একটি স্টকেরও নাম বলবো যেখানে তোমরা চোখ রাখতে পারো। তবে অবশ্যই এই সমস্তটাই আমার এক্সপেক্টেড। তোমরা ডিসিশন নেওয়ার আগে তোমাদের ফাইন্যান্সিয়াল এক্সপার্টের সঙ্গে অবশ্যই আলোচনা করে নেবে। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। দেখাই আজ গতকালকের ভিডিওতে আমি যে তোমাদেরকে লেভেলগুলো দিয়েছিলাম সেই লেভেল অনুযায়ী আমাদের আজকের চার্টে কন্ডিশনটা কি রয়েছে। এই চার্টটিকে তোমরা দেখতে পাচ্ছ। আমি চার্টটিকে আরেকটু বড় করে দিই। এখানে আমি কালকে লেভেলগুলো ড্র করেছিলাম এবং লেভেলগুলো কিভাবে পারফেক্টলি ম্যাচ করেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ। মার্কেট আজ একটু ডাউনে ওপেন হয় এবং তারপর একটু নিচে আসে এবং এখান থেকে ওপরের দিকে ওঠে এবং এর উপরেই ছিল আমাদের কি না ভ্যালু এরিয়া একটা হাই ছিল। সেখান থেকে মার্কেট আবার ব্যাক করে এবং সাপোর্ট নেয় কোথায় এসে, দেখো ভ্যালু এরিয়ার নিচে একটা লাইন করা আছে, সেখানে এসে কিন্তু মার্কেটটি স্টে করে এবং এই ভ্যালু এরিয়ার থেকেই সাপোর্ট নিয়ে মার্কেট আবার উপরের দিকে যায়। তো এটা ছিল নিফটি। এবার তোমাদেরকে ব্যাংক নিফটির লেভেলগুলো আর একবার দেখিয়ে দিই। এটা সম্পূর্ণটাই যে 16 ডিসেম্বরের যে চার্ট সেই চার্টের আমরা ড্রয়িং করেছিলাম। এই দেখো এখান থেকে মার্কেট ওপেন হয়েছিল, মার্কেট নিচে আসে, ভ্যালু এরিয়ার এখানেই একদম পারফেক্ট লেভেলে এসে সাপোর্ট নেয় এবং ওপরে যায় কোথায় না ভ্যালু এরিয়ার এই হাইটিতে। এখান থেকে মার্কেট আবার নিচে আসে, নিচে এসে এখানে একবার রিট্রেসমেন্ট, এখানে একবার এসে সাপোর্ট নেয় এবং এখানে গিয়ে আবার ভ্যালু এরিয়াতে রিট্রেসমেন্ট নেয়, নেওয়ার পরে আবার নিচে আসে, অর্থাৎ এখানে ছিল রেজিস্ট্যান্সে যায়, হিট করে এবং নিচে আসে, নিচে এসে চলে আসে, আবার এখানে এসে এই ভ্যালু এরিয়ার উপরেই কিন্তু দেখো এখানে একবার সাপোর্ট নিয়েছে, এখানে দুবার, এখানে তিনবার, এখানে চারবার, পরপর চারবার এখানেই কিন্তু সাপোর্টটা নেয় এবং তারপর ব্যাংক নিফটি আবার ওপরের দিকে মুভ করে এবং প্রতিটা লেভেলে গিয়ে কিন্তু মার্কেট দাঁড়িয়েছে। তো এই ছিল আজকের মার্কেট। আগামীকালকের মার্কেটের প্রেডিকশন কি হতে পারে এবারে আমরা সেটা দেখব। তার জন্য আমাদেরকে তার আগে আমরা আজকের মার্কেটের এই কন্ডিশনটি হওয়ার পর আজকে আমরা কিভাবে ট্রেড নিতে পারতাম সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই হলো আজকের মার্কেটের, এটা ভিব্যাপ লাইন, আমি ভিব্যাপ প্লট করে নিয়েছি। মার্কেট ওপেন হওয়ার পর নিচে আসে, ভিব্যাপ থেকে নিচে আসে এবং নিচে আসার পর এখান থেকে মার্কেট কোনো রকম রিট্রেসমেন্ট নেয়নি, আর তারপর মার্কেট আবার সরাসরি উপরে চলে যায় এবং ভিপ্যাপ থেকে বাইরে চলে যায়। আমাদের ট্রেডের যে রুল সেটা কি বলে না, সবার প্রথমে আমরা লেভেলে দেখব, লেভেল, তারপরে দেখব কি ভিপ্যাপের কোনো স্লোপ তৈরি হয়েছে কিনা। যদি ভিপ্যাপের স্লোপ তৈরি হয় তাহলে সেখানে আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। তার আগে অবশ্যই ডেল্টাতে স্ট্রেংথ আছে কিনা সেটা আমাদেরকে নজর দিতে হবে। যদি ডেল্টার স্ট্রেংথ ভালো থাকে তাহলে আমরা ট্রেড নেওয়ার আগে পুল ব্যাকের জন্য অবশ্যই ওয়েট করব, অর্থাৎ আমরা ট্রেড নেব বেসড অন পুল ব্যাকের ওপরে। যদি এখানে দেখো পুল ব্যাক নেই, কিন্তু এইখানে এসে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি। মার্কেট ভ্যালু এই যে ভ্যালু এরিয়ার থেকে সাপোর্ট লাইন ছিল, এখানে সাপোর্ট লাইনে এসেছিল এবং ভিপ্যাপের থেকে বাইরে এসেছে মার্কেট এবং তারপর এখান থেকে ভিপ্যাপের দিকে একবার ওপরে গেছে, আবার এই ক্যান্ডেলে দেখো বাইরে এসেছে, অর্থাৎ এখানে পুল ব্যাক হয়েছে এবং তারপর এখান থেকে আপসাইডে গেছে। এই আপসাইডে আমরা একটা ভালো মুভমেন্ট পেয়ে গিয়েছিলাম, যার ফলে এখান থেকে খুব ছোট্ট একটা স্ক্যাল্প হয়েছে। আজকের মার্কেট সেইভাবে বিশেষ কিছু ভালো অবস্থায় ছিল না, এখানে দু একটি ছোট ছোট মুভ তোমরা ক্যাপচার করতে পারতে। ব্যাংক নিফটির ক্ষেত্রে কি, ব্যাংক নিফটির ক্ষেত্রেও কিন্তু ঠিক একই পজিশন। এখানে যদি আমরা ভিভ্যাপকে এর ওপরে প্লট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো
প্রথমে মার্কেট বাইরে আসে কিন্তু এখান থেকে উপরে চলে যায়, পুল ব্যাকের কোনো রকম সিনই নেই, এখানে ট্রেড নেওয়া অসম্ভব ব্যাপার ছিল। এখান থেকে মার্কেট সরাসরি ওপরে যায় এবং ভ্যালু এরিয়ার ওপরে চলে যায় এবং মার্কেট নিচ দিকে ভেতরে ঢোকে এবং ভিভ্যাপের যেটা সেন্টার লাইন সেই লাইনে এসে টাচ করে এবং এখান থেকে মার্কেট কোথায় যায়, এখান থেকে মার্কেট আবার উপরে ওঠে এবং ভ্যালু এরিয়াকে টাচ করে এবং তখন এই ক্যান্ডেলকে যখন লো ব্রেক করে তখন আমরা এখানে একটা ট্রেড নিতে পারতাম। আর যদি সেটা নিতাম তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হতো ভিভ্যাপের মিডিল এই লাইনটি পর্যন্ত এবং তারপর যদি সেখানেও ক্রস করতো এবং সেখানে যদি ভলিউম সঙ্গে ডেল্টা আমরা বেশি দেখতে পেতাম তাহলে আমরা আরও নিচ দিকে প্রফিট কালেক্ট করার জন্য ওখানে ওয়েট করতাম, তাই তো। এই পর্যন্ত এখানে ছিল একবার এন্ট্রি নেওয়ার মতন পজিশন, আর এই জায়গাটায় পজিশন আর একবার নিলেও নিতে পারতে কিন্তু সেটাও এই পজিশনের ওপরে যখন হাইকে ব্রেক করে এখানে ডেল্টার কন্ডিশন কি সেটা দেখে আমরা সেকেন্ড এন্ট্রি নিতে পারতাম ব্যাংক নিফটিতে। তাহলে এই হলো আজকের মার্কেটের অবস্থা। আগামীকালকের মার্কেটের অবস্থা কি হতে পারে তার জন্য তোমাদেরকে জানিয়ে রাখি যে আগামীকালকের মার্কেটের যেটা কন্ডিশন তৈরি হতে পারে তাতে যে লেভেলগুলো আমরা দেখব সেটা হচ্ছে, আমরা প্রথমে 15 মিনিট চার্টে গেলাম এবং এখানে এসে দেখো একটা জিনিস, আজকের যে মার্কেট ছিল এটা কোনটা আসলো, এটা না, এটা অফ করতে হবে, এটাকে ডিলিট করি। আজকের যে মার্কেটের কন্ডিশনটা ছিল তাতে মার্কেটে কিন্তু সেরকমভাবে কিছুই নতুন কিছু আমরা এই মার্কেটে কিন্তু দেখতে পাইনি। মার্কেট এই ভ্যালু এরিয়া থেকে এই ভ্যালু এরিয়ার উপরে যায় এবং এখান থেকে এখানেই মার্কেট ঘোরাফেরা করে সারাটা দিন ধরে, যার ফলে এই কম্পোজিট এরিয়াতে যদি আমরা আবার একটা ভলিউম প্রোফাইলকে ফেলি তাহলে আমরা ঠিক সেম লেভেলগুলোই পাবো, যার ফলে আগামীকালকের মার্কেটে এই লেভেলগুলোই কিন্তু পারফেক্ট লেভেল হিসেবে কাজ করবে, যার ফলে নতুন করে ব্যাংক নিফটিতে লেভেল প্লট করার কোনো রকম প্রয়োজন নেই। এই গেল ব্যাংক নিফটির বিষয়। এবারে আসছি নিফটির বিষয়ে। নিফটিতে আমরা সবার আগে ভিভ্যাপটিকে অফ করি লেভেলগুলো দেখার জন্য এবং তারপর আমরা চার্টটিকে 15 মিনিটে নিয়ে আসি এবং যে লেভেলগুলো আমরা করেছিলাম সেই লেভেলগুলোতে আরেকবার ড্রয়িংটিকে করি এবং ব্যাংক নিফটির পর নিফটিতেও কিন্তু মোটামুটি একই কন্ডিশন। দেখো এখানে কন্ডিশনে কোনো রকম নতুনত্ব কিছু নেই, যে লাইনগুলো এখানে প্লট করা রয়েছে আগামীকালকেও সেই লাইনগুলোই কিন্তু থাকবে। এই লাইনগুলোর সঙ্গেই ম্যাচ করে আগামী কাল এবং পরশুতেও আমার মনে হচ্ছে মার্কেট খুব একটা মার্কেট বুলিশ বা বিয়ারিশ হবে না। মার্কেট 200 থেকে 300 পয়েন্ট এর মধ্যেই কিন্তু আপ ডাউন করতে পারে, সেরকম বড় মুভ কিন্তু আমরা দেখব না। তবে হ্যাঁ, মঙ্গল এবং বুধবার এই দুটি দিনকে বাদ দিয়ে আমরা বৃহস্পতিবারের জন্য কি মার্কেটের কন্ডিশন হতে পারে সেটা অবশ্যই চেক করব। যেটা বলার বিষয় সেটা হচ্ছে আজকের মার্কেটের কন্ডিশন আগামীকালকের মার্কেটের কি হতে পারে সেই নিয়ে আমি আলোচনা করলাম তোমাদের সঙ্গে। আজকের ট্রেডও দেখালাম, আগামীকালকে যেটা হবে সেটা তো কারেন্ট মার্কেট দেখেই বোঝা যাবে। তবে হ্যাঁ, 18 তারিখ এবং 19 তারিখ এই দুটি দিন রয়েছে ট্রেডের একটা মিটিং, আর সেই মিটিংয়ে যদি বিশেষ কিছু রেট কাট করা হয় তাহলে আমরা আমাদের ইন্ডিয়ান মার্কেটে কিন্তু ভালো বুলিশনেস দেখতে পাবো। ইউএস মার্কেটে 50 বেসিস পয়েন্ট অথবা 25 বেসিস পয়েন্ট মার্কেটে রেট কাট হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এটা কাট হয় তাহলে নিফটি এবং ব্যাংক নিফটি অর্থাৎ আমাদের ইন্ডিয়ান মার্কেট কিন্তু বেশ ভালো রকম বুলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু একটা কথা তোমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে এই রেট কাটের খবরটি মিটিং হওয়ার আগে কি লিক হবে, যেটা সাধারণত আমরা দেখতে পাই ভারতীয় যে মার্কেট সেই মার্কেট যদি বুলিশ হয়ে যায় বুধবার দিন বা বৃহস্পতিবার দিন এবং তার আগে আমাদের যে সমস্ত এফআইআই রয়েছে তারা আমাদের মার্কেটে
কিভাবে অ্যান্টিসিপেট করছে সেটা কিন্তু আমাদেরকে নজরে রাখতে হবে। যদি তারা ভালো মতন অ্যান্টিসিপেট করে তাহলে বুঝতে হবে ইউএস মার্কেটে 25 বেসিস পয়েন্ট বা 50 বেসিস পয়েন্ট একটা রেট কাট করবে, আর যার ফলে এই মার্কেট কিন্তু বুলিশ হচ্ছে। আর সেই দিকে যদি ঠিকঠাক আমরা কালেক্ট করতে পারি বা এটাকে যদি আগে থেকে প্রেডিক্ট করতে পারি, তাহলে মার্কেট বৃহস্পতিবার দিন এবং শুক্রবার দিন একটা ভালো বুলিশনেস আসার সম্ভাবনা রয়েছে। তাই যদি তোমরা কেউ এই মুহূর্তে কোনো পজিশন নিয়ে থাকো তাহলে আমি বলবো অবশ্যই তোমরা সেই পজিশনেই কিন্তু ধরে রেখো। মার্কেট সম্ভবত ওপরের দিকে যাবে। এর সঙ্গে আমি তোমাদেরকে বলেছি ভিডিওর প্রথমেই আজকের একটা ট্রেড, আজকের একটা স্টকের নাম তোমাদেরকে জানাবো, সেটা হচ্ছে টাটা কনসালটেন্সি। টাটা কনসালটেন্সিতে আগামী বেশ কিছু দিনের মধ্যে কিন্তু একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখার সম্ভাবনা রয়েছে। এই ট্রেডটিতে তোমরা, এই স্টকটিতে তোমরা নজর রাখতে পারো। আজ এ পর্যন্তই, দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে আগামী কাল রাত্রে।